হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি, আর তার জন্য একটি অসাধারণ ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে দেখাবো, আমি বেড়াতে গিয়েছিলাম আমার এক ভাবির মেয়ের শ্বশুর বাড়িতে, মানে বিয়ে বাড়িতে। সেখানে হচ্ছে আমাদের মেয়ের জন্য আশ্বিনের পিঠা নিয়ে গিয়েছিলাম আমরা সবাই। তো সেখানে হচ্ছে আমরা অনেক মজা করেছি, অনেক এনজয় করেছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে অলরেডি আমাদের গাড়িটা চলে এসেছে। তো গাড়িতে আমরা অলরেডি সবাই উঠে গিয়েছি, আরও কয়েকজন বাকি আছে, ওরা উঠলে গাড়িটা ছেড়ে দিবে। আর গাড়িতে এই যে পিচিদেরকে নিয়ে অনেক মজা করতেছিলাম আমি, সাথে আপুরা আছে, ভাবি আছে, সবাই মিলে আমরা যাচ্ছি হচ্ছে প্রমীর শ্বশুর বাড়িতে। আর সঙ্গে করে প্রমীকেও আমরা নিয়ে আসব। আর সেখানে হচ্ছে যাওয়ার জন্য এখানে আমরা অনেক কিছু মধুভাত নিয়েছি, তারপর পিঠা নিয়েছি, অনেক রকম নাস্তা, ফল, ফ্রুটস সব কিছু নিয়েছি। আবার যাওয়ার সময় মিষ্টিগুলো হয়তো দোকান থেকে কিনে নিয়ে নেবে। এই যে কার্টন ভর্তি পিঠা, অনেকগুলো পিঠা নেওয়া হয়েছে, অনেক রকমের পিঠা নেওয়া হয়েছে। আর এখানে হচ্ছে জাম্বুরা, আরও অনেক কিছু, আখ টাক অনেক কিছু নিয়েছে ওরা। তো যেতে যেতে এক পর্যায়ে এখানে মিষ্টির দোকানের সামনে এসে গাড়িটা থামিয়েছে, এখান থেকে মিষ্টি নেওয়া হবে। তো বিয়ের বাড়ি যেতে অবশ্যই তো মিষ্টি লাগবে, মিষ্টি ছাড়া তো বিয়ের বাড়িতে যাওয়া হয় না। তো সেই জন্য কিছু মিষ্টি নিয়ে আমরা এখন আবার রওনা দিলাম। তো চলে আসলাম অলরেডি আমরা প্রমীর শ্বশুর বাড়িতে, মানে আমাদের বিয়ে বাড়িতে। এই দেখেন, অনেক শৌখিন ওরা, অনেক সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে চারপাশে বাড়ি। এখন তো বর্ষাকাল, বর্ষার সিজনটা শেষ, কিন্তু এটা যদি শীতকাল হতো আরও অনেক বেশি মনোরম লাগতো। তো তারপর অনেক ভালো লেগেছে। তো অলরেডি চলে আসলাম, দেখি ঘরের পরিস্থিতি কেমন। তো এই যে অলরেডি এখানে সবাই এসে গিয়েছে, আমাদের আগেও কয়েকজন চলে এসেছে, যারা হোন্ডাতে করে আসছে তারা আমাদের আগে চলে আসছে, আমরা তো গাড়িতে করে আসছি। তো এই যে সবাই মেহমানরা বসে এখানে মেহমান আপ্যায়ন চলতেছে, তো আমি সবাইকে মেহমান আপ্যায়ন করতেছে। তো বাড়িটা কিন্তু অনেক সুন্দর লেগেছিল ওদের, বাড়িটা খুবই সুন্দর, আমার খুবই পছন্দ হয়েছে। তো যাই হোক, চলুন দেখা যাক। তো অবশেষে আমরা নাস্তার টেবিলে বসে পড়লাম। একটু ফ্রেশ হয়ে নিয়ে আমরা বসে একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপর নাস্তা খেতে হাজির হয়ে গেলাম। সবাই ডাইনিং রুমে এসে বসে গিয়েছে, সবাই যার যার মতো নাস্তা খাইতেছে। তো এইখানে আমাদের সাথে দুইটা দুষ্ট বাবু আছে, ওরা খুব বেশি দুষ্টামি করছিল, আর ওদের সাথে আমিও একটু দুষ্টামি করছিলাম। তো এই আর কি, আমাদের সাইফান বাবু আছে, সাইফান আমার কোলে। তো ও দুষ্টামি করতেছে, বাট ও কিছু খাচ্ছে না। সবাই নাস্তা খাচ্ছে, কিন্তু ওকে আমি জোর করে নাস্তা খাওয়াতে পারি না, কারণ ও তো অনেক গাড়িতে জার্নি করছে, সেজন্য ওর ভালো লাগতেছে না হয়তো বা। নাস্তা কয়টা একসঙ্গে খাবো, একটার পরে একটা এনে হাজির করতেছে ওরা। তো এখানে আবার ওরা অলরেডি মধুভাত নিয়ে এসেছে। মধুভাত আপনারা চিনেন কিনা জানি না। এই যে এটা হচ্ছে মধুভাত, এটা কিন্তু খেতে খুবই মজা, আমাদের চট্টগ্রামের স্পেশাল ঐতিহ্যবাহী খাবার হচ্ছে মধুভাত। তো নাস্তা টাস্তা খাওয়ার পর আমি একটু ঘোরাঘুরি করে ওদের ঘরগুলো দেখতেছিলাম, বেশ ভালোই লাগছিল। একদম গোছানো, সাজানো গোছানো একটা পরিবার, খুবই সুন্দর, সুখী পরিবার বলা যায়। তো এই আর কি, খুব সুন্দর, ওদের পরিবেশটা খুব ভালো লেগেছে, মনোরম পরিবেশ। যাই হোক, ওরা ওদের কাজে ব্যস্ত, আর কিচেনে রান্না করতেছে হয়তো বা। তো আমি ঘোরাঘুরি করে সব কিছু দেখে টুখে আমি গিয়ে আবার যথাস্থানে বসলাম। এই আর কি, আমাদের বিয়াই আমাদের সাথে গল্প করতেছিল, তো বিয়ের সাথেও গল্প করলাম। ওইখানে সাই বসে আছে, সবাই আপুরাও বসে আছে। তো এখানে বসে আবার গল্প করতে করতে লাঞ্চ করা ডাক পড়ে গিয়েছে। তো দুপুরে খাবার জন্য ডাকতেছে, আর এখানে আমাদের সাইব সোনামণি বসে বসে দুষ্টামি করতেছে। তো অবশেষে আমরা সবাই মিলে আবার চলে আসলাম লাঞ্চ টেবিলে। দেখতে পাচ্ছেন, ওয়াও, কত সুন্দর করে সাজিয়েছে। তো এখানে আর কোনো কিছু বাদ নেই, সব কিছু আছে। মুরগির দুরুস থেকে শুরু করে আপনার
খাসির মাংস, চিংড়ি মাছ, তারপরে মুরগির রোস্ট, তারপর হচ্ছে রূপচাঁদা মাছ, ডিম, পাবদা মাছ, গরুর কলিজা ভুনা, তারপর গরুর মাংস, আরও অনেক কিছু। তো সব মিলে পোলাও, সাদা ভাত, পোলাও সব কিছু দিয়েছে। তো দেখেন প্লেট ভর্তি খাবার, কিভাবে একা এত খাবার খাবো। তো আস্তে আস্তে সব কিছুই খেয়েছি, অল্প অল্প করে খেয়েছি। তো খাবারগুলো অসাধারণ লেগেছিল, ওরা নিজেরাই রান্না করেছে, অনেক ভালো হয়েছে রান্না। দেখতে যতটা সুন্দর লাগতেছে, খেতেও আরও বেশি মজা লেগেছে। তো আসলে এত নাস্তা খেয়ে এত খাবার খাওয়া যায় না, তবুও চেষ্টা করেছি খাওয়ার জন্য, যেহেতু ভালোবেসে রান্না করেছে, ভালোবেসে খাওয়াচ্ছে, তো খেয়েছি আমরা। আলহামদুলিল্লাহ, যা খেয়েছি শুকর আলহামদুলিল্লাহ। তো এই যে খাসির রেজালাটা আমার ভালো লেগেছে, অনেক বেশি মজা লেগেছে। সব কিছুই ভালো হয়েছে, পোলাওটাও মজা ছিল, সব কিছুই মজা ছিল। তো এই যে খেতে খেতে আর কি, তো খাবার দাবার শেষে আবার এখানে ডেজার্ট দিয়েছে, ফ্রুটস ডেজার্ট আর কি। তো এটাও খেতে খুব বেশি ভালো লেগেছিল, সবচেয়ে মজা লেগেছিল, এটা খাবারটা খুব ভালো লেগেছিল। তো এইখানে ওরা তো ওদের দুষ্টামির শেষ নেই, এই দুইটা দুষ্ট বাবা আমাদের সঙ্গে গিয়েছিল, এত দুষ্টামি করেছিল যে বলার বাহিরে। তো আবার ডেজার্টটা খাওয়ার পর আবার এখানে আমাদেরকে 7 আপ দিয়েছে। তো 7 আপটাও খেলাম, এখানে আপুরা খাচ্ছে, ভাবিরা খাচ্ছে, আমিও খেলাম। তো এখানে 7 আপ খাইতেছি, মানে কয়টা খাবো, একটার পর একটা খাবার তো আছেই, মানে যতক্ষণ না বসে থাকতেছি ততক্ষণ খাইতেছি, খাওয়ার কোনো শেষ নাই, একটার পর একটা খাইতেছি। এখানে অফ ক্যামেরা আবার অনেক কিছু খেয়েছি, সেগুলো আসলে মনে ছিল না। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার একটু ছাদের উদ্দেশ্যে রওনা হলাম, সিঁড়ি দিয়ে উঠতেছি সবাই, একটু ছাদে ঘোরাঘুরি করব। তো খাবারগুলো তো অবশ্য হজম হতে হবে, এতগুলো খাবার খেলাম। তো ভাবিও আস্তে আস্তে উঠতেছে উপরে। যাই হোক, এখানে আবার জুতা পরে যেতে হবে, যেহেতু এখন বর্ষার শেষ সিজন, এখন ওই ছাদে পানি টানি আছে, সেই জন্য জুতা পরে নিলাম একজোড়া একজোড়া। খুব সুন্দর, ওদের গোছানো ফ্যামিলি, অনেক সুন্দর, পরিবেশগুলো খুবই সুন্দর। তো এখানে আবার জুতা নিল, আপুটা এসে আবার একটা মোড়া নিয়ে যাচ্ছে বসার জন্য। তো আমিও একটা মোড়া নিয়েছিলাম বসার জন্য। আসলে উঠেছি সিঁড়ি বেয়ে, কষ্ট হয়ে গেছিলো, ছাইপ আমার কোলে ছিল। তো ছাদে এসে পুরা তো অবাক, খুব সুন্দর বড় বড় গাছ ছাদে, এই যে লেবু গাছ, জাম্বুরা গাছ, তারপর বড়ই গাছ, পেয়ারা গাছ, পাট শাক গাছ, ধনিয়া গাছ, মানে কোনটার কোনো কমতি নেই, সব গাছ আছে এখানে। এই যে লেবু তো একদম ধরে ধরে, এগুলো হচ্ছে গন্ধরাজ লেবু, এই লেবুর ঘ্রাণটা কিন্তু অসাধারণ, অনেক বেশি সুন্দর একটা সেন্টের লেবুটার আমি খেয়েছি অনেক, কিন্তু সব জায়গায় এই লেবুটা পাওয়া যায় না। এই যে পেয়ারা গাছে অসংখ্য পেয়ারা ধরে আছে, এই দেখেন, এটা হচ্ছে মনে হয় যত সম্ভব হবে এটা মালটা হতে পারে, মালটা, এটা ভিন্ন জাতের একটা মালটা। তারপর এখানে হচ্ছে ডালিম ধরে আছে, মানে কোনটা নাই, সব কিছুই আছে। এই যে অনেক সুন্দর মালটা। তো ছাদে ঘোরাঘুরির পর এখানে আবার হচ্ছে নাস্তা দিয়েছে, চা দিয়েছে, মিষ্টি দিয়েছে, পিঠা দিয়েছে, অনেক কিছু দিয়েছে, এতগুলো কি খাওয়া যায়, তবুও চাটা কষ্টে মষ্টে খেলাম, মিষ্টি খেলাম। তো আর কি, খেতে খেতে মানে ওখানে শুধু খেয়েছি আর খেয়েছি। তো অবশেষে আমাদের যাওয়ার পালা, সবাই রেডি হচ্ছে যাওয়ার জন্য, প্রস্তুতি নিচ্ছে। এই যে ব্যাগ ট্যাগ গোছাচ্ছে সবাই, চলে যাব আমরা, বিকাল হয়েছে। তো এখানে প্রমিও রেডি হয়ে নিয়েছে, তারপর ভাইয়া বাড়ি সবাই এখানে গুছিয়ে নিচ্ছে, যাওয়ার জন্য বের হয়েছে অনেকে। তো এই যে সবাইকে বিদায় আদায় দিয়ে আমরা এখন চলে যাচ্ছি। তো ওদের আসলে অনেক বেশি, মানে ওদের এটা অনেক বেশি ভালো লেগেছে, ওদের ব্যবহার, আচার ব্যবহার অনেক সুন্দর ছিল, অনেক বেশি মিশুক ছিল ওরা। তো সবাইকে সালাম দিয়ে আমরাও বিদায় নিলাম, এই আর কি, গাড়িতে উঠে যাবো। সবাই আস্তে আস্তে বের হচ্ছে গেট থেকে। তো প্রমির হাজবেন্ড অনেক বেশি আমাদেরকে কেয়ার করেছে, সবাই, শুধু প্রমির হাজবেন্ড না, প্রমির শাশুড়ি, শ্বশুর, দেবর, প্রমি সবাই মিলে অনেক বেশি কেয়ার করেছে আমাদেরকে। যে অনেক বৃষ্টি হয়েছিল, তার কারণে ভেজা। তো আমরা এখন গাড়িতে উঠে যাবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন, জানাতে কিন্তু ভুলবেন না কেমন হয়েছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।